নতুন পর্বের শুরুতেই দেখা যায় এলা গ্রামের মানুষদের সামনে দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে সে সবাইকে আশ্বস্ত করে বলে, আজ যেভাবেই হোক আপনাদের মেয়েদের ফিরিয়ে আনব, আর যদি না পারি এই জমিতে সেনদের কোনো ফ্যাক্টরি হবে না। গ্রামবাসীর চোখে তখন ভরসা আর আতঙ্ক দুটোই। অন্যদিকে বাড়িতে হঠাৎই আলিয়া বরণডালা সাজানোর কথা তোলে। সবাই অবাক হয়ে যায়। ঠিক তখন সংযুক্তা বলে ওঠে, ঠিকই তো বলেছে, এত বছর পর বাড়ি ফিরছে, বরণডালা তো সাজাতেই হবে। কিন্তু পরের মুহূর্তেই দরজায় এসে দাঁড়ায় আলিয়া, পূর্ণ কোণের সাজে। সিঁদুর, শাখাপলা, বিয়ের গয়নায় তাকে দেখে সবাই স্তব্ধ। এদিকে এলা গ্রামবাসীদের নিয়ে বেরিয়েছে চম্পা আর বেলাকে খুঁজতে। সে খুঁটিয়ে জানতে চায় শেষ কোথায় দেখা গিয়েছিল, কী পোশাক পরেছিল ওরা। তারপর গ্রামবাসীদের নিরাপদে বাড়ি ফিরে যেতে বলে নিজেই অনুসন্ধানে নামে। ঠিক সেই সময় দুজন লোক মৈনাককে ফোন করে খবর দেয়। মৈনাক ঠান্ডা গলায় নির্দেশ দেয়, গোরা আর এলাকে ওখানেই আটকে রাখো। এলা হঠাৎ নিখোঁজ মেয়েদের ফোন থেকে কল দেয়। আশপাশে লুকিয়ে থাকা লোকগুলো স্মরণে এসে পড়ে। এলা বুঝতে পেরে দৌড়ে পালাতে শুরু করে। পিছনে তারা। বাড়িতে মিনওয়াইল তুমুল প্রশ্নবাণের মুখে আলিয়া, কেন কোণের সাজে এলে? সংযুক্তা এখনও হাসতে হাসতে বলে, প্র্যাঙ্ক করছে। কিন্তু আলিয়া শান্ত স্বরে জানায়, না, এটা সত্যি, আমি বিয়ে করেছি। রাতুল সব শুনে বপমানিত বোধ করে, রাগে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সংযুক্তা ভেঙে পড়ে, বিশ্বাস করুন মা, আমি কিছুই জানতাম না। মেঘনার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলে, এই তো, এতক্ষণ আমার সঙ্গে তুলনা হচ্ছিল, ডিরেক্ট বিয়ে করে চলে এসেছি বলে। আলিয়ার ঠাম্মি রেগে যান। জেঠু বলেন, কারো প্রতি পছন্দ থাকলে বলতে পারতি, আমরা বিয়ে দিতাম। পিসিও একই কথা বলে। এই কথা বললে আলিয়া উত্তর দেয়, তোমরা কখনো এই সম্পর্ক মানতে না। মেঘনার দিকে তাকিয়ে সে বলে, আলিয়া যা চায় তা হাসিল করে নেয়। মেঘনা কটাক্ষ করে জিজ্ঞেস করে, কে সেই মহাপুরুষ? আলিয়া দরজার দিকে এগিয়ে গিয়ে ডাকে, মৈনাক। নামটা শুনে মেঘনার মুখ ফ্যাকাশে। পরের মুহূর্তেই বরের সাজে মৈনাক ঘরে প্রবেশ করে। সবাই অবাক। অন্যদিকে জঙ্গলের ধারে এলা পালাতে পালাতে এক জায়গায় লুকোয়। হঠাৎ ক্ষীণ শব্দ পেয়ে খুঁজতে গিয়ে পেয়ে যায় বেলা আর চম্পাকে, বাঁধা অবস্থায়। ওদের নিয়ে পালাতে গেলে আবারও সেই লোকগুলো এসে পড়ে। তারা এলাকে বেঁধে ফেলতে উদ্যত হলে ঠিক তখনই গোড়া এসে হাজির হয়। সংঘর্ষ বাধে। শেষমেশ গোড়া লোকগুলোকে পাকড়াও করে গ্রামের মানুষের হাতে তুলে দিয়ে বলে, আজ তোদের শাস্তি দেবে গ্রামের লোক আর আমি। পর্ব শেষ হয় দুই দিকের দুই বিস্ফোরণে। একদিকে আলিয়ার বিয়ের সত্যি সামনে এসে গেছে, আর অন্যদিকে এলার সাহসিকতায় মেয়েরা উদ্ধার হয়েছে। আগামী পর্বে দেখা যায় গোড়া বিশ্বাসই করতে পারছে না আলিয়া বিয়ে করেছে। এরপর আলিয়া মৈনাক গোড়াকে চমকে দিয়ে ওকে প্রণাম করে ওর আশীর্বাদ চায় আর বলে, আশীর্বাদ করো যেন আমি তোমার বোনকে সারা জীবন সুখে রাখতে পারি। গোড়া কথা বলার ভাষাই যেন হারিয়ে ফেলে এসব দেখে। এরপর এলা মৈনাককে বলে, আমি ভালো করেই জানি এসব আপনার ষড়যন্ত্র। আমি থাকতে আলিয়ার কোনো ক্ষতি আমি করতে দেব না, ঠিক যেমন গোড়ার কোনো ক্ষতি আমি করতে দেইনি।